আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের বাংলার ব্যাকরণ থেকে বাক্য আর বাচ্যটা করাবো। তোমরা দেখে নাও। আমি আগের দিন কারো সমাজটা করিয়েছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। আজকে আমি বাক্য এবং বাচ্যটা করাবো। এই দুটো অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন উত্তর এসেছে সবগুলো আমি করাবো, তোমরা সবাই ভালো করে দেখে নিও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে 2025 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হচ্ছে আসত্তি। তার পরের প্রশ্ন দেখো কি আছে। তার পরের প্রশ্ন হচ্ছে, আবার তোরা মানুষ হ। বাক্যটি কি অর্থে আছে? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে দেখো কি আছে, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। দেখো, উদাহরণটা হচ্ছে এটাই যে সেদিন যখন সায়ন এসেছিল তখন তুমি একথা বলনি, কিন্তু এখন বলছো। তারপরে প্রশ্ন দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। দেখো, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম? ছিলাম না। এবার দেখো 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো 2024 সালে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। তারপরে দেখো কি আছে, নির্দেশক বাক্যের একটি শ্রেণী রেখো, সেটা হচ্ছে নঙর্থক বাক্য। তারপরে দেখো, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। সেটা হচ্ছে সে যা সংগ্রহ করেছিল তার দুর্গমের রহস্য। তার পরের প্রশ্ন দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তারপরটা দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। সূর্য পূর্ব দিকে অস্ত গেল। এবার দেখবে 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল, তোরা সব জয়ধ্বনি কর। এটি কি জাতীয় বাক্য? তাহলে এটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তারপর দেখো, আজকের সকালটা বেশ কাটলো। গঠনগত দিক দিয়ে বাক্যটি সরল বাক্য। তারপরে দেখো, বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। বাক্যটি উদ্দেশ্য ও বিধেয় সত্তা চিহ্নিত করে। তাহলে বিমল বাবু যে কথাটা আছে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর হেঁটে হেঁটে স্কুলে যায় সেটা হচ্ছে বিধেয়। তাহলে বিমল বাবুটা হচ্ছে আমাদের প্রথমের অংশটুকু, বিমল বাবু, এটা হচ্ছে বিমল বাবুর ছেলে, সেটা এটা হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য, আর তার পরের অংশটা হচ্ছে আমাদের বিধেয়। তারপরে দেখো, খাঁটি গরুর দুধ খেতে হবে। এটি বাক্য নয় কেন? খাঁটি গরু কোনো অর্থ হয় না, কিন্তু খাঁটি শব্দটি দুধের পূর্বে বসলে তা অর্থপূর্ণ হয়। তাই বাক্য গঠনের যোগ্যতা সঠিক না হওয়ায় এটি বাক্য নয়। তারপরে দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্যে পরিবর্তন করো। যখন তপন কথাটা শুনলো তখন তার চোখ মার্বেল হয়ে গেল। তার পরের প্রশ্ন দেখো, চাঁদের পাহাড় গল্প কখনো ভুলবো না। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। দেখো, চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভোলা যায়? এবার দেখবো 2020 সালে কোন প্রশ্নগুলো এসেছিল। দেখো 2020 সালে প্রথম প্রশ্ন কি আছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কি ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে দেখো, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য? সেটা হচ্ছে যৌগিক বাক্য। তারপরে দেখো, উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তাহলে ওরাটা হচ্ছে উদ্দেশ্য, আর বাকি অংশটুকু হচ্ছে বিধেয়। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? তাহলে দেখো, আলোচ্য অংশে
বাক্যটিতে যোগ্যতার শর্ত লঙ্ঘন করা হয়েছে। তারপরে দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। তাদের কাছে যে কলম ছিল তা আজ অস্পৃশ্য। এবার দেখবো 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো 19 সালে প্রথম প্রশ্ন কি আছে, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষত, বাক্যটি কোন শ্রেণীর? সেটা হচ্ছে জটিল বাক্য। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি প্রার্থনাসূচক বাক্য। তার পরের প্রশ্ন দেখো, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। তাহলে মেয়েটি এদিকে আসছে, মেয়েটি হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে। তারপরে দেখো, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে রূপান্তর করো, পরিবর্তন করো। ঠিক হিসাবের মতো জামাটি পেলে তবেও স্কুলে যাবে। তারপরে দেখো, সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো, সে তখন যেতে অপারগ। 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল দেখো, দেখো প্রথম প্রশ্ন কি আছে, হাই তোমার এমন দশা কে করলো, এটি কি ধরনের বাক্য? সেটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তার পরের প্রশ্ন দেখো, বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটি বাক্যের নিম্নরেখিত অংশ হচ্ছে বিধেয়। তারপরে দেখো, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। তাহলে ট্রাফিক সিগন্যাল মান্য করা শ্রেয়। বাবুটির স্বাস্থ্য, পরের প্রশ্ন দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। তার পরের প্রশ্ন দেখো, আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। আর কি কোনো ভয় আছে? এবার দেখো 2017 সালে লাস্ট, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? সেটা হচ্ছে সরল। তারপরে দেখো, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকেই বলা হয় নির্দেশক। তারপরে দেখো, আমি গ্রামের ছেলে, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। উদ্দেশ্য হচ্ছে আমি, আর গ্রামের ছেলে হচ্ছে বিধেয়। তারপরটা দেখো, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবার দেখো তার পরের প্রশ্ন, অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। অসিত বাবু কি আর কোনো প্রশ্ন করলেন? তাহলে এটা ছিল আমাদের বাক্য থেকে প্রশ্ন উত্তর। এবার দেখো আমাদের বাচ্য থেকে যে প্রশ্ন উত্তরগুলো বিগত ইয়ারে এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভাব বাচ্চে প্রাধান্য পাই, সেটা হচ্ছে ক্রিয়ার ভাব। তারপরের প্রশ্ন দেখো, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্চের উদাহরণ? সেটা হচ্ছে যে কর্তৃবাচ্যের। তারপরে দেখো, যুক্তির পথে হাঁটো, ভাব বাচ্চে রূপান্তর করো, যুক্তির পথে হাঁটা হোক। তারপরে দেখো, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? দেখো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত হলো কর্তৃবাচ্যের ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত করে ক্রিয়া বিশেষ্য গঠন করা হয় এবং কোথাও হ বা যা ধাতুর প্রয়োগ ঘটে। এবার দেখো 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে। প্রথম প্রশ্ন দেখো, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাক্যে? সেটা হচ্ছে কর্তৃবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে সে আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে। তারপরে দেখো, এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো।
যুগান্তরের কবি রাশা হোক। তারপরের প্রশ্ন দেখো, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। রামের দ্বারা কাজটি সম্পূর্ণ হলো। এবার দেখবো 2023 সাল থেকে যে প্রশ্নগুলো এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? সেটা হচ্ছে ভাব বাচ্চে। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। তারপরের প্রশ্ন দেখো, ভাব বাচ্চের একটি উদাহরণ, আমায় যেতে হবে। তারপরের প্রশ্ন দেখো, সিঁড়ি থেকে নামা হলো, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। সিঁড়ি থেকে নামলাম। এবার দেখবো 2020 সালে যে প্রশ্নগুলো এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটি ভাব বাচ্যে রূপান্তর করো। সেটা হচ্ছে যে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। তারপরে দেখো, নদী বিদ্রোহের নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? সেটা হচ্ছে কর্তৃবাচ্যের। তারপরে দেখো, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মেছে। এবার দেখবো আমরা 2019 সালে যে প্রশ্নগুলো এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে ভাব বাচ্চে। পরের প্রশ্ন দেখো, তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। পরের প্রশ্ন দেখো, কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তাই মুখ্য বা প্রধান এবং ক্রিয়াকর্তার অনুসারী তাকে কর্তৃবাচ্য বলে। যেমন ছেলেটি স্কুলে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাব বাচ্চে পরিবর্তন করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না। এবার আমরা দেখব 2018 সালে যে প্রশ্নগুলো এসেছে। দেখো 2018 সালের প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্চের উদাহরণ? সেটা হচ্ছে কর্তৃবাচ্যের। দেখো প্রথম প্রশ্ন দেখো, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মকর্তার মতোই কাজ করে এবং কর্তা নিরপেক্ষ থাকে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘন্টা বাজে। তারপরের প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, কর্ম বাচ্চে পরিণত করো। তোমার দ্বারা বুড়ো মানুষের কথাটা শোনা হোক। 2017 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখো এবার। যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? সেটা হচ্ছে ভাব বাচ্চের। তারপরের প্রশ্ন দেখো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে র এর বিভক্তি যুক্ত হয়। এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এ কে লিখেছে? এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন উত্তর। তোমরা এই প্রশ্নগুলোকে এখন থেকে খুব ভালো করে অভ্যাস করবে, তাহলেই দেখবে তোমাদের খুব ভালো হবে।